এবার শুরুতেই যে খবরে নজর রাখবো, বারাসতের হোটেলে সেখানে বাংলাদেশিদের আর থাকতে দেওয়া হবে না, সাফ জানিয়ে দেওয়া হলো। এর আগে মালদার ছবি দেখেছেন আপনারা, ত্রিপুরার ছবি দেখেছেন আপনারা, যেখানে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না। এবার বারাসতেও জানিয়ে দেওয়া হলো বারাসতের হোটেলে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা, হোটেল মালিকদের ঘর ভাড়াও দেওয়া হবে না বাংলাদেশিদের। দেশের সম্মানের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত হোটেল ও গেস্ট হাউসের ম্যানেজারদের। নাগরিক সমাজের অনুরোধে এই সিদ্ধান্ত বলেই জানতে পারা যাচ্ছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনে নেব। আজকে আমরা এখানে বার্তা দিতে আসলাম যে একজন আমরা ভারতবর্ষের সুনাগরিক হিসাবে আমাদের সকলের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে, তারা তাদের দেশে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে এবং প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে। এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই। ভারতবর্ষের সরকারের ক্ষমতা রয়েছে তাদের ভিসা না দেওয়ার, আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া। তাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে কোনো বাংলাদেশি তাদেরকে ভারতবর্ষের কোনো জায়গায় জায়গা নেই, আপনারাও আপনাদের হোটেলে কোনো রকম তাদের জায়গা দেবেন না। বারাসতের হোটেল মালিকরা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন না, কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না বাংলাদেশিদের। দেশের সম্মানের কথা ভাবতে হবে, দেশের সম্মানের কথা ভেবেই তারা বাংলাদেশিদের হোটেলে ঢুকতে দেবেন না। কি বলছেন হোটেল মালিকরা, শুনুন। আমাদের হোটেলে আমাদের বললো যে আমরা বিগত বাংলাদেশের হিন্দুদের ওপর বা যে আর কি রকম সাম্প্রদায়িক যে আর কি জিনিসগুলো হচ্ছে, অত্যাচারগুলো, সেইগুলোর কথা মাথায় রেখে অন্য হোটেল কি করছে আমরা জানি না। আমরা বিগত মোটামুটি 1-1.5 মাস ধরে কোনো বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে একটা প্রতিবাদের ভাষা। এই সমস্ত এলাকায় ম্যাক্সিমাম আর কি চিকিৎসাজনিত ব্যাপারে লোকজন আসতো, 1 দিন 2 দিন 3 দিন থাকতো, কিন্তু বর্তমানে মাস দেড়েক হলো আমরা সেটা এখন পরিষেবাটা তাদেরকে দিচ্ছি না। তো আমরা চাইছি যে এটা একটা প্রতিবাদের ভাষা হোক এবং অন্যান্য যারা হোটেল আছে তাদেরকেও আমি অনুরোধ করব যে আমাদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হতে। শুধুমাত্র বারাসত নয়, এর আগে আপনাদেরকে দেখিয়েছি মালদার ছবিটা। মালদার হোটেল মালিকরা তারাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তারা বাংলাদেশিদের থাকতে দেবেন না। ত্রিপুরার ছবিও দেখেছেন এর আগে আপনারা। ত্রিপুরা মালদার পর এবার একই পথে হাঁটলো বারাসত। বারাসতের হোটেলেও এবার বাংলাদেশিদের ঠাঁই নেই। বারাসতের হোটেলে নিষেধাজ্ঞা, মালদার হোটেলেও নিষেধাজ্ঞা বাংলাদেশিদের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।